নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন হবে যদি আমার সাথে উত্তরবঙ্গের রংটং আর লাটপাঞ্চারে হরেক রকমের পাখি দেখতে যাবার সুযোগ হয়। আপনাদের অনেকের অনুরোধে এবারে আমাদের বার্ষিক গ্রুপ ট্যুরে আমরা চলেছি সপরিবারে পাখি দেখতে এই দুটো জায়গায়। আজ 17 মার্চ আমরা চলেছি শিয়ালদা। লোকাল ট্রেনে শিয়ালদা এসে সেখান থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন ধরব। স্টেশনে অনেকক্ষণ আগেই চলে এলাম। আপার ক্লাস ওয়েটিং রুমে মাথা পিছু 12 টাকা ঘন্টা প্রতি দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করা হলো। এটা শিয়ালদা দক্ষিণ শাখার দিকে যেতে গিয়ে ডান দিকে পড়ে, কেএফসির দোকানের ওপরে। শিয়ালদা থেকে উত্তরবঙ্গে যাবার ট্রেন তো অনেক আছে, কিন্তু টিকিট পাওয়া আর লটারি পাওয়া প্রায় একই ব্যাপার হয়ে গেছে এখন। সবচেয়ে জনপ্রিয় ট্রেন দার্জিলিং আর পদাতিক, তবে আমরা এবার যাব তিস্তা তোরসা এক্সপ্রেসে, কারণ আমরা 18 তারিখ সকাল থেকেই পাখি দেখা শুরু করব। দার্জিলিং বা পদাতিকে গেলে আমাদের সকালের বার্ডিং সেশনটা মিস হয়ে যাবে। আমাদের দলে ছোট বড় মিলিয়ে মোট 24 জন আছেন। সবার একসাথে টিকিট হয়নি। বেশিরভাগ মানুষ যাচ্ছেন কামরূপ এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ে। এটা ছাড়াও অন্যান্য কিছু ট্রেনেও কেউ কেউ যাচ্ছেন। 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস সপ্তাহের 7 দিনই বিকেল 3টের সময় শিয়ালদা থেকে ছেড়ে পরদিন রাত 2:10 নাগাদ পৌঁছয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনে উঠেই বাড়ি থেকে আনা পরোটা আলুর দম খাওয়া শুরু করলো আমার পুত্র ঐশিক। বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম আমরা, কিন্তু সেটা অনেক সকালেই, আর ট্রেনে উঠলে তো দ্বিগুণ খিদে পেয়েই যায়। এবারে আমাদের সবার সিট পড়েছিল আপার বার্থে, ঐশিকের সাইড আপার। সে খাওয়া শেষ করেই তার বার্থে উঠে পড়ল। এবার তার গল্পের বই পড়ার পালা। আপনারা জানেন সে খুব গল্পের বইয়ের ভক্ত, সারা দিন রাতি প্রায় বই পড়ে। স্লিপার ক্লাসের ভাড়া 335 টাকা, এসি 3 টিয়ারের ভাড়া 910 টাকা, এসি 2 টিয়ারের ভাড়া 1290 টাকা। এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাস নেই। শিয়ালদা থেকে দুপুর 3টের সময় ছেড়ে নৈহাটি জাংশনে এই ট্রেন দাঁড়ায় 3:53 নাগাদ, আর এর পরের স্টেশন হলো ব্যান্ডেল জাংশন, সেখানে যায় 4:10 নাগাদ। তিস্তা তোরসা ট্রেনটা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে দার্জিলিং পদাতিক আমার মনে হয়েছে আরও একটু বেশি যেন পরিষ্কার। এই ট্রেনে জলের বোতল হোল্ডার, মোবাইল চার্জিং পয়েন্ট ইত্যাদি সবই রয়েছে। নৈহাটি ঢুকতে ঢুকতেই প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হলো, সাথে সাথে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে চললাম। আগের কোনো একটা ভিডিওতে জনৈক ব্যক্তি মন্তব্য করেছিলেন যে বাথরুমের ভিডিও যেন না দেখাই। আমারও বাথরুমের ভিডিও তুলতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য এই ভিডিওতে বাথরুমের কোনো ভিডিও দেখাচ্ছি না। কিন্তু তিস্তা তোরসার বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আগেই বলেছি দার্জিলিং পদাতিকে আমার মনে হয়েছে আরও একটু যেন বেশি ভালো। বাথরুমে ও বাইরের বেসিনে তরল সাবানও রাখা আছে। বাইরে অঝরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর এমন সময় হকার ছোলা সিদ্ধ নিয়ে এসেছেন। বৃষ্টি দেখতে দেখতে মুখও চলতে লাগলো।
ব্যান্ডেল থেকে ইন্দ্রাণী ম্যাডাম যোগ দিয়েছেন আমাদের সাথে। ওনারা সোলো ট্রাভেলার। আমাদের সবার একই কোচে সিট পড়েছে। এরপর রাত 8টায় এই ট্রেনেই উঠবেন পাখি প্রেমী দম্পতি অরিন্দম বাবু ও বৈশালী ম্যাডাম। বিকেলের দিকে চা সিঙ্গারা উঠল, সেটাও একটা করে খেলাম। বৃষ্টির সাথে কিন্তু তেলে ভাজার কম্বিনেশনটা বেশ ভালো জমে। যাই হোক, এক সময় বৃষ্টি থেমে গেল। রাতের খাওয়াটাও আমরা তাড়াতাড়ি সারলাম। বাড়ি থেকে আনা সেই পরোটা আলুর দমই ছিল রাতের খাবার। তিনজনেই আপার বার্থে উঠে পড়েছি। এবার ঘুমানোর পালা। রাত 2:10 এনজেপি। বেশি ঘুমিয়ে পড়লে স্টেশনে নামতে পারবো না। এই ট্রেনের টাইমিংটাই একটা সমস্যা। ঠিক সময়ের একটু আগেই ঢুকে গেল এনজেপি। আমরাও নামলাম। এখানে স্টেশনের রিটার্নিং রুম আগে থেকেই বুক করা ছিল একটা। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে রিটার্নিং রুম বুকিং করা যায় টিকিটের পিএনআর নাম্বার দিয়ে। রিটার্নিং রুম বুক করলে বুকিং স্লিপটা চেষ্টা করবেন প্রিন্ট আউট করে নিয়ে যেতে, অথবা মোবাইল থেকে দেখালেও হবে। স্টেশনের হেল্প ডেস্কে গিয়ে সেই স্লিপটা দেখিয়ে নাম এন্ট্রি করাতে হবে। যদি অ্যাভেলেবল থাকে তবে এখানে এসে স্পট বুকিংও করা যায়, কিন্তু অ্যাভেলেবল থাকে নাই ধরে নিতে হবে, কারণ আমাদের সময়ও আমরা দেখলাম বহু লোক এসে কিন্তু ফিরে যাচ্ছেন। এসি রুম 12 ঘন্টার জন্য 940 টাকা আর 24 ঘন্টার জন্য 1500। নন এসি রুম 690 টাকা 12 ঘন্টার জন্য এবং 1100 টাকা 24 ঘন্টার জন্য। এসি ডরমিটরি কেবিন হলে 500 টাকা 12 ঘন্টার জন্য, 800 টাকা 24 ঘন্টার জন্য। এমনি নর্মাল এসি ডরমিটরি হলে 440 টাকা 12 ঘন্টার জন্য আর 700 টাকা 24 ঘন্টার জন্য। নন এসি ডরমিটরি হলে 250 টাকা 12 ঘন্টা এবং 400 টাকা 24 ঘন্টা। রাতের কয়েক ঘন্টা কাটাবার জন্য বেশ ভালোই, খুব একটা বেশি ফ্যান্সি নয়, মোটামুটি থাকার মতন। সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশন একদম ফাঁকা। যত বেলা বাড়বে দার্জিলিং পদাতিকের মতন জনপ্রিয় ট্রেনগুলো ঢুকবে, তত এই স্টেশন কিন্তু আরো বেশি গমগমে ভিড় হয়ে যাবে। এখন একদমই ফাঁকা। ওভারব্রিজ দিয়ে হেঁটে গিয়ে সবাই একসাথে জড়ো হলাম বাইরে কার পার্কিংয়ে। আমাদের এখান থেকে 5টা গাড়ি বলা হয়েছে। আগে থেকে গাড়িগুলো আমরা বুকিং করে নিয়েছিলাম। আমাদের এই পুরো ট্যুরের লজিস্টিক অর্থাৎ গাড়ি, হোমস্টে, খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখে দিয়েছেন নর্থ ইস্ট ট্রাভেলস। আপনাদেরও এরকম কোনো গ্রুপ ট্যুর থাকলে অনায়াসেই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। খুব সুষ্ঠুভাবে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছেন। আজকে আমাদের প্রথম গন্তব্য রংটং। রংটং হয়ে পাখি দেখতে দেখতে আমরা পৌঁছবো লাটপাঞ্চার, সেখানেই আমরা থাকবো। পরের এপিসোডে আমরা রংটংয়ের পাখি দেখা নিয়ে আলোচনা করব। কি কি পাখি দেখলাম আর কোথায় কোথায় যাওয়া যেতে পারে সেই সমস্ত কিছু বলবো। এরপর এই সিরিজে লাটপাঞ্চার তো আসবেই, শুধুমাত্র পাখি দেখা নয়,
খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, নাইট বার্ডিং, অ্যাডভেঞ্চার সব মিলিয়ে আমাদের এই ট্যুর কিন্তু ভীষণ ভালো, ভীষণ জমজমাট হয়েছিল। সেই পুরো গল্প দেখতে হলে কিন্তু এই সিরিজটা অতি অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে এই এপিসোডটা তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রকৃতিপ্রেমী, ভ্রমণপ্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।